সেরা হিসাবে আল্লাহ আমার গদ্দানে যে মস্তিষ্ক দিয়েছেন, আপনার গদ্দানে যা দিয়েছে, আমেরিকার একটি শিক্ষক বা একজন তরুণ তার গদ্দানে তো একই মস্তিষ্ক দিয়েছে। আল্লাহকে ডিসক্রিমিনেশন করে। আল্লাহ কি নেপোটিজম ফরমেটিজম করে? আল্লাহ কি ডিসক্রিমিনেশন করে? আল্লাহ মানুষ বানিয়েছে, সকলকে সমানভাবে বানিয়েছে। এম আই রাইট? কি উনি কি আমেরিকার জন্য মস্তিষ্ক বেশি দিয়ে দিয়েছে নাকি আমাকে কম দিয়েছে? উই আর অল ইকুয়াল। যদি অল ইকুয়াল হয় তাহলে আমাদের যে মানব সম্পদ, দ্যাট ইজ আওয়ার অ্যাসেট, দ্যাট ইজ আওয়ার অ্যাসেট। And who will convert this population to asset? The teachers, the guiders, the leaders of the society. সেটাই আপনারা বসে বলে আমাদের দুর্বলতার কারণে জাতি পিছিয়ে থাকবে। It's not. তো আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে। সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে, এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। কারণ আমাদের দেশে এই সম্পদকে এক্সপ্লোর করতে হবে, আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হবে, অপটিমাম ইউজেস করতে হবে। সেটি হচ্ছে ওনার প্ল্যান, ওনার ভিশন। দেখুন, আমাদের দেশ থেকে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পিপলস এক্সপেক্টেড হিসেবে বিদেশে যাচ্ছে। তারা যাচ্ছে কিভাবে? দুইটি হাত দুইটি পা নিয়ে তারা চলে যাচ্ছে। দে আর নট ট্রেইন। আজকে সেই জায়গায় আমরা ট্রেন করতে পারি, আমাদের তাদেরকে এই এডুকেশনাল ডেভেলপমেন্টের ভিতরে আনতে পারি, তাহলে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপড হবে। তাহলে সেই জায়গাটিতে আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য করতে হবে। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় আপনার ফেভারিট ডিপার্টমেন্ট কোনটা, বলে শিক্ষা। আপনি সেকেন্ড কোন ডিপার্টমেন্টকে লাইক করেন, উনি বলবে শিক্ষা। আপনি থার্ড কোনটাকে লাইক করেন, উনি বলবে শিক্ষা। দ্যাটস হিজ প্রায়োরিটি। এই জায়গাটিতে আপনারা কাজ করছেন, সেই জন্যই শিক্ষায় সর্বোচ্চ বাজেট রয়েছে এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এই প্রোগ্রাম ইজ ভেরি ডিসেন্ট প্রোগ্রাম। আমরা চাই প্রত্যেক ইউনিভার্সিটি, দেখুন আজকে আমরা এত বেশি বিজি। আমাদের মাননীয় ভিসি সাহেব বললেন যে এসছেন, এক কাপ চাও খাননি, যেতে হবে আমাদের সাথে লাঞ্চ করতে। আমি বললাম না, এখান থেকে আমি টুস করে বেরিয়ে চলে যাবো, আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। 20 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আর্মি স্টেডিয়ামে, সেখানে তিনি কোমলমতি বাচ্চাদের খেলা দেখবেন। 22 লাখ স্টুডেন্টস প্রাইমারি স্কুলে, ইউনিয়ন হতে শুরু করে উপজেলা, উপজেলা হতে জেলা, জেলা হতে বিভাগ, বিভাগ হতে ঢাকায় আসছে। 22 লক্ষ শিক্ষার্থী প্রাথমিক স্কুলে তারা এই ক্রীড়া প্রতিযোগিতা খেলেছে। তাদেরকে পরন্ত বিকেলে ওই স্টেডিয়ামের মাঠে তিনি তাদেরকে পুরস্কার দিবেন, কারণ তিনি উৎসাহিত করছেন যে লেখাপড়ার সাথে খেলাধুলা থাকতে হবে, কালচার থাকতে হবে, স্পোর্টস থাকতে হবে, ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ থাকতে হবে। আমাদের ভ্যালুজের অভাব হয়ে গিয়েছে। আমাদের কালচারাল সেক্টরে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, রিলিজিয়াস সেক্টরে আমরা কোনো ভ্যালুজ দিচ্ছি না। দিস আর দ্য মেইন আইটেম আমাদের করতে হবে। আমরা শুধু মনে করি জিপিএ প্লাস, জিপিএ প্লাস, এই এ প্লাস নেই, আমরা সবাই আছি। মা চায় জিপিএ প্লাস, ছেলে চায় জিপিএ প্লাস, বাবা চায় জিপিএ প্লাস, সকলে চায় জিপিএ প্লাস। এটা নিয়েই ট্রোল হচ্ছে সারাক্ষণ। একবারও বাপ মা জানতে চায় না যে আমার ছেলে মেয়ে সৃজনশীল শিক্ষায় কতটা শিখলো, সেই বিষয়টি কেউ জানতে চায় না। সেই জন্য আমাদের একাডেমিকের ভিতরে প্রজেক্ট ওরিয়েন্টেড একাডেমিক, এইগুলোকে আমাদের চেঞ্জ আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সিলেবাস কারিকুলামের উপরে কাজ করা শুরু করেছি। এই 2027-এ আমরা অনেক খানিকটা চেঞ্জ করব। 2028-এ গিয়ে আমরা কারিকুলামকে আপডেট করব। দ্যাট ইজ আওয়ার ভিশন। কিন্তু কি দেখেছি আমরা দেখেছি কাউকে যদি কোনো প্রফেসরকে জিজ্ঞেস করা হয়, সচিব সাহেব একটু বললেন যে আপনি কি ভিসি হতে চান না, ছাত্র সংসদের, যুব সংগঠনের প্রেসিডেন্ট হতে চান, কোনটা? এই সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি ভিসি বলেছিল আমি ছাত্রলীগের সভাপতি থাকতে আমি ভালো বোধ করি, ভিসি হিসাবে নয়। এই সেই ইউনিভার্সিটি। এগুলি কি জাতির জন্য লজ্জা নয়? শিক্ষকদের জন্য লজ্জা নয়?
দাঁড়িয়ে বলে আগামীকাল বলে আমি তো ছাত্র দলের প্রেসিডেন্ট হতে চাই, আমি যুব দলের প্রেসিডেন্ট হতে চাই। একজন লজ্জাস্কর কি হতে পারে এই পৃথিবীতে? চিন্তা করে দেখেছেন? কারণ তারা চেয়েছিল এই দেশের শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আগামী প্রজন্মকে যদি ধ্বংস করতে হয় তাহলে শিক্ষায় যেতে হবে। ওই সাউথ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা রয়েছে একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করে দিলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। Am I right? সেই কাজটি করছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। জাতি আজ সামনের দিকে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা যে লিডার পেয়েছি, এই লিডার আর আমরা কখনো পাবো কিনা জানি না। আমি বক্তব্য না বেরিয়ে ছাত্রছাত্রীদের কিছু আবেদন রয়েছে যে তাদের কিছু কাজের প্রয়োজন রয়েছে। সেকেন্ড ক্যাম্পাস, আমার সচিব সাহেব কানে কানে বলতেছেন স্যার সেকেন্ড ক্যাম্পাস হতে হতে আমাদের হয়তো ফসিল হয়ে যাব আমরা। কি করা যায় একটু আলোচনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, করে এখানে কি নতুন প্রজেক্ট দেওয়া যায়, একটু হল টল ছাত্রাবাস করা কিভাবে যায় এটা একটু আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাথে। আমি বললাম হল করতে তো আবার 3 বছর লেগে যাবে। না না না, আমরা তাড়াতাড়ি 1 বছরের মধ্যে করার চেষ্টা করবো। আপনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। আবার শুনলাম পাশে বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টার রয়েছে, কতটুকু জায়গা জানি না, বাট এই ইউনিভার্সিটির পরিসরটা যদি বৃদ্ধি হয় কতটা সুন্দর হবে। অতএব এই বিষয়টি আমি কর্মসূচি দিলাম, কারণ গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্ট কিনবে, এটা তো প্রাইভেটের জায়গা নয়। আর বিল্ডিং গুলো বলে 30 বছর পুরনোই হবে, তাই না? হ্যাঁ, 30 বছর পুরো বিল্ডিং এমনি ভেঙে ফেলতে হয় বাংলাদেশে, ওই বিল্ডিং কোডে বলা হয়। এনিওয়ে, এগুলি আমরা দেখবো। কিন্তু তালি আমি পেলাম সেটা ঠিক আছে, কিন্তু আমরাও তো তোমার কাছ থেকে পেতে চাই, তাই না? ভবিষ্যৎ একবার ভেবে দেখো শিক্ষার্থীরা, তোমার জীবন তোমার হাতে। আজকে তোমরা কষ্ট করেছো বলে আজকে এই অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড পেয়েছো। এই অ্যাওয়ার্ড যেন সারা জীবন তোমার স্মৃতিতে চিরজাগরুক থাকে। সেই জন্য তুমি আগামী দিনে নিজের প্রেক্ষাপটে যতটুকু সামর্থ্য আছে ততটুকু কাজে লাগাতে হবে। সময়কে কখনো বিফলে যেতে দেওয়া যাবে না, কাজ করতেই হবে। আমরা কি ভেবেছিলাম যে আমরা আবার দায়িত্ব পাবো এবং এই দেশকে সেবা করতে পারবো যেভাবে আমরা 2001 হতে 2006 পর্যন্ত করেছিলাম? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি আশা ছেড়ে দিয়েছিলেন, দেননি। অনেকে তো ভেবেছিলেন যে আর নয়, এই ফেসিসকে হটানো যাবে না। জাতি একত্রিত হয়ে এই ফেসিসকে হটিয়েছে। আবারও আমরা সরকার গঠন করেছি, এমন এক নেতা পেয়েছি যে নেতা নিরলস পরিশ্রম করছে। আমি দায়িত্ব পাওয়ার পর কখনো 6 ঘন্টা ঘুমিয়েছি এমন দিন আমি দেখিনি। কিন্তু তাহলে আমার প্রধানমন্ত্রী, তিনি তো আমার একটি মন্ত্রণালয় নয়, প্রত্যেকটি মন্ত্রণালয় দেখছেন। আপনাকে দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী সংসদ শুনেছে, একদিনও সংসদে অনুপস্থিত ছিল না, একদিনও না। আজকে বোধহয় অনুপস্থিত হতে পারছে, কোথায় বাইরে গিয়েছেন, তাই না? মৌলভীবাজার গিয়েছেন। দেখুন, প্রতিক্ষণ তিনি কাজ করছেন, আমরা সকলে নিরলস কাজ করছি। কিছুক্ষণ আগে হামিদ এসে আমাকে বললো, কোন স্কুলে গিয়েছিলে? লালবাগ স্কুলে গিয়েছিল। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইডিয়া ইনোভেশন শোকেস স্টার্ট আপ সায়েন্স ফেয়ার, সেখানে সে গিয়েছিল। আমাকে গল্প করে বলতেছে যে মিলন ভাই কি দেখলাম, আমাদের ছেলেরা কত প্রতিভাবান, সে আমাকে এক্সপ্লেইন করছিল। আমি আরেকটাতে গিয়েছিলাম, আমাদের জুবাইদুর রহমান, ডাক্তার জুবাইদুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী, ওনার সাথে আমি গিয়েছিলাম আরেকটি অনুষ্ঠানে শাহিন স্কুলে। কত না ইনোভেটিভ তারা, সেই জন্যই সারা বাংলাদেশে ইনোভেশনের কাজ চলছে, স্টার্ট আপের কাজ চলছে।